শুরুতে জানিয়ে দেব জয় আরাফাতের আরেকটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস। জানিয়ে দেব গোপালগঞ্জে সেনা টহল দলের উপর হামলায় অফিসার সহ আহত ৯। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পর পালিয়েছেন ৯০ জন এমপি মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি, বলছে মির্জা ফখরুল। জয় আরাফাতের আরও একটি ষড়যন্ত্রের তথ্য ফাঁস। সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছিল। কথা ছিল হবে জুডিশিয়াল কূ। আর এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এই জুডিশিয়াল কুয়ের পরিকল্পনার তথ্য পেয়ে যান সেনাবাহিনীর গোয়েন্দারা। তাদের দেওয়া তথ্য পেয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছেন শিক্ষার্থীরা। ১০ই আগস্ট এমন কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। সেখানে পোস্টটি করেন সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বরাতে ওসমান গনি নাহিদ তার ভেরিফাইড আইডিতে একই পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা এক পোস্টে এমনটি দাবি করেছিলেন এই মহাসমন্বয়ক। ষড়যন্ত্র ফাঁস শিরোনামে তিনি তার টাইমলাইনে যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নৈপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন, ঠিক তেমনই ষড়যন্ত্র করেছিলেন ওবায়দুল হাসান সহ কয়েকজন। সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সঙ্গে আমি নাই মা নাই বলে বলে হঠাৎ শুক্রবার রয়টার্স বলেছেন আমার মা পদত্যাগ করেনি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল, যা বোঝা গেছে আজ। সেনাবাহিনীর নিচের দিকে অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছেন। আজকে আরেকটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল কূ রুখে দেয় ছাত্ররা। জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন করেন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপর ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে, ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবেন। সঙ্গে সঙ্গে এই কুয়ের সঙ্গে জড়িত সেনাবাহিনীর ২৫ কর্মকর্তা, চাকরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে হঠাৎ ৫৭ বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ সম্মেলন দেখে দর্শকরা কনফিউজ হয়ে যান। কিন্তু আগে থেকে গোপনে খবর পাওয়া ছাত্র জনতা সকাল ৯টার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্টে ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতির পিছু হটতে বাধ্য হন, পালিয়ে যান তারা। মিটিং স্থগিত করা হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিলেন। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত আপিল বিভাগের আরও ৫ জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়। এদিকে গোপালগঞ্জে সেনা টহল দলের উপর হামলায় অফিসার সহ আহত ৯। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বিক্ষোভকারীদের ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা করেছে। এই ঘটনায় ৩ জন অফিসার ও ২ জন জুনিয়র কমিশনার অফিসার এবং ৫ জন সেনা সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। তারা জানায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র নিয়ে সেনা টহল দলের উপর হামলা করে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়কে অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারী সেনা টহল দলের উপর ইটপাটকেল ছুড়ে মারে এবং দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার ও ১ জন জুনিয়র কমিশনার অফিসার, ৫ জন সেনা সদস্য আহত হয়। এই ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং ২টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল ৪ রাউন্ড
অ্যামুনিশন ফায়ার করে। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন, পালিয়েছে ৯০ জন এমপি মন্ত্রী। শেখ হাসিনা সরকারের পতনের পর তার এমপি মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। কেউ দেশ ছেড়েছেন একা, আবার কেউ সপরিবারে। অনেকেই ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন। শুধু এমপি মন্ত্রী বা প্রভাবশালীরাই নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা ভয়ে আত্মগোপনে আছেন। এই তালিকায় আছেন আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী ব্যবসায়ী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলার সময় গত ১৪ জুলাই ১০ আগস্ট পর্যন্ত ২৭ দিন দেশ ছেড়ে পালিয়েছেন ৯০ জন সাবেক এমপি মন্ত্রী ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত ১০ জন এমপি মন্ত্রী ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে ২৫ জন এমপি মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি, বলছে মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দেবে দলটি। এছাড়া দুবাই আটক ৫০ প্রবাসীকে মুক্ত করতে সরকারকে উদ্যোগ নিতেও চিঠি দেবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব চিঠি ২-১ দিনের মধ্যে দেওয়া হবে বলে জানান বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনে বিজয়ের আগে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংস গণহত্যা চালিয়েছে, সেই ব্যাপারে সব সময় আমরা কথা বলে এসেছি। এ বিষয়ে জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দেব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও চিঠি দেব। এছাড়া আন্দোলনের সমর্থন জানানোয় সংযুক্ত আরব আমিরাত আটক ৫০ প্রবাসীকে মুক্তির জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন বিএনপির মহাসচিব। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা আন্তরিকভাবে কাজ শুরু করেছেন, এতে পুরো জাতির কাছে আশা সৃষ্টি হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৬ জন বিচারপতি পদত্যাগ করেছেন। নতুন একজনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। এটা মনে করি গণতন্ত্রের জন্য সুখবর। যে অবস্থা সৃষ্টি হয়েছিল বিচার বিভাগে, সেটা অনেকাংশেই মুক্ত হবে বলে বিশ্বাস করি আমরা।